হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি 1 জানুয়ারিতে কী করছি। ঠিক আছে, তো আজকে ছিল বছরের প্রথম দিন। ঠিক আছে, 2025 সালের বছরের প্রথম দিন। তো সেই কারণে দেখো আমরা সবাই মিলে এখন চলে এসেছি ছাদে। তো ছাদে আজকে হচ্ছে আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে। এই যে দেখো, এই কাঠের উনানে এখন করব আমি রান্না। তো এই রান্না করতে গিয়ে অ্যাকচুয়ালি এই উনানটা ধরাতে গিয়ে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ফাইনালি আমি অনেক চেষ্টা করে একদমই পারিনি। তো তারপর আমার হাজব্যান্ড মানে আমার বর এসে এটাকে জ্বালিয়ে দিয়ে গেছিলো। ঠিক আছে, তো তোমরা দেখতেই পারবে যে আমার অবস্থা কতটা শোচনীয় হয়ে গেছিলো। ঠিক আছে, তো এই উনানটা জ্বালানোর সময় মানে যতবার আমি জ্বালাচ্ছি ততবারই নিভে যাচ্ছে, যতবার জ্বালাচ্ছি ততবারই নিভে যাচ্ছে। আর ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আমার চোখ তো পুরো একদম মানে পুরো একদম চোখে কিছুই দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে এতটাই ধোঁয়া হচ্ছে, মানে বারবার জ্বালাচ্ছি বারবার নিভে যাচ্ছে। মানে কাঠগুলো পুরোই শুকনো, কিন্তু মানে আমি অনেক দিন পর তো কাঠের উনানে রান্না করছি। তো সেই কারণে হচ্ছে গিয়ে সেই কারণে ভালোভাবে জ্বালাতে পারছি না। তো ফাইনালি আমার হাজব্যান্ড এসে দেখতেই পাচ্ছে যে আমার হাজব্যান্ড এসে কী সুন্দর জ্বালিয়ে দিয়ে গেলো। তো তারপর কী সুন্দর দাও করে জ্বললো। তো গাইস, তারপর আমি হচ্ছে তেল দিতে গেছি। দেখো, তেল দিতে গিয়ে তো আমার অনেক বেশি ভয় লাগছিলো, কারণ এই দেখো এই আগুনগুলো পুরো আমার গায়ের দিকে ছুটে আসছিলো। ঠিক আছে, তো দেখে এত তাপ লাগছিল যে কারণে আমি তেল দিতে পারছিলাম না, প্রচণ্ড ভয় লাগছিল। তো এই করে মানে কিভাবে তেলটা দেবো। তো অনেক কষ্ট করে দাঁড়িয়ে আমি উঁচু থেকে তেল দিয়েছি। তো মানে কি বলবো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্সও হচ্ছিল আর খুব মজা লাগছিল। গান চলছিল, সবাই মিলে আমরা নাচ করছিলাম, আমরা 3 জন মিলে। যাই হোক, খুব এনজয় করছিলাম। তো ছাদের ওপরে আজকে ছিল বছর প্রথম দিন, তো ছাদের ওপরে সবাই মিলে রান্না করছি। তো দেখতেই পাচ্ছ আজকে মাছ করছি, তো মাছের কালিয়া করছি। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে গিয়ে মাছগুলো এখন ভাজা করব। তো এখানে কাতলা মাছ আনা হয়েছে, তো এখানে আমরা 3 পিসের মতন কাতলা মাছ ভেজেছি। ঠিক আছে, তো কাতলা মাছ ভেজে হচ্ছে গিয়ে আমি এখন রান্নাটা করছি, ভাজাটা জাস্ট চলছে। ঠিক আছে, আর এদিকে উনানের তো মানে আগুনের খুবই তাপ লাগছে। ঠিক আছে, তো মাছগুলো জাস্ট আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কি করলাম। ওকে, সবাই কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো তারপরে দেখো আমার তো মাছ রান্না হয়ে গেছে। তো সেই মাছের যে তেলটা ছিল, তো ওখানে আমি এবার একটু আলুগুলো ভাজা করে নিচ্ছি, কারণ এই আলুগুলো হচ্ছে মাংসের জন্য দেব। ঠিক আছে, তো মাংসের আলু তো তখন আমি ভাজা করতে পারবো না, কারণ আজকে মাংসটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো বুঝতেই পারছো যে হান্ডি চিকেন হতে চলেছে। তো সেই কারণে হচ্ছে তো আমাকে আগে থেকে আলুগুলো সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো এখন আমি সেই করছি যে ভাজাটাই জাস্ট করছি। ওকে, আর এদিকে এবার কাঠটা ঠিকঠাক করে দিচ্ছি। আর মানে সমস্যা আর হচ্ছে না, আর প্রচুর মানে আগুনের খুব তাপ। আর কাঠের উনানে সবথেকে বেশি ভালো লাগে রান্না করতে, যে কাঠের উনানে ঝটপট করে রান্না হয়ে যায়, মানে বেশি সময় লাগে না, একটু গুছিয়ে বসতে হবে। তো আমার তো প্রথমবার রান্না, ধরো এই যে প্রথমবার যে আগুনটা দিচ্ছিলাম না, তো এই দিতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, খুব মানে হচ্ছিল না, ধুয়ো হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড ধুয়ো হচ্ছিলো আর আগুনের খুব তাপ। তো সে কারণে খুব প্রবলেম হচ্ছিলো। তো তারপর দেখো আমি আবার যাই হোক আমি ফাইনালি কিন্তু
করে ফেলতে পেরেছি, ঠিক আছে। তো এরপর দেখো আমি পেঁয়াজ ভাজা করছি, আর অন্যদিকে দেখো আমার বর বলছে যে এইভাবে না এইভাবে দাও, তো তার ওর সাথেও কথা বলছিলাম, ঠিক আছে। তো এরপর দেখো এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিলাম, ঠিক আছে, এখানে বাটা পেঁয়াজ, আর এটা হচ্ছে আদা রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা সব বাটা, বুঝতে পারছো, পেস্ট। আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে মশলাগুলো এখানে আমি দেবো, ঠিক আছে। সো গাইস মশলাটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি রান্নাটাও আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় আমার একদমই লাগেনি, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছিলো কুইকলি। ওকে, তো এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে পাশ থেকে, বলছে যে সবাই 2025-এ সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো এই ব্যাপার, আর আমার পাশ থেকে আমার বক বক করছে যে তো এইভাবে না এইভাবে রান্না করতে হবে, এই না ওইভাবে, এইভাবে না ওইভাবে রান্না করতে হবে, মানে আমাকে জাস্ট বলে বলে দিচ্ছে। তো যাই হোক কীভাবে কী করতে হবে সেটা ওই আমাকে বলে দিচ্ছিল। অ্যাকচুয়ালি রান্না না, এই উনানে কীভাবে কাঠটা দিতে হবে, কোন দিক দিয়ে মানে উনানে কাঠ দিলে আগুনের তাপটা বেশ ভালো কড়াইতে লাগবে আর আমার গায়ে বেশি লাগবে না, তো সেই দিকটা দেখছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু দইটা দিয়ে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো আমার এখন কিন্তু মশলাটা কষানো জাস্ট হয়ে গেছে। এটা কিন্তু মাছের যে মশলাটা হবে না, যে দই কাতলা না, অ্যাকচুয়ালি মাছের কালিয়াই বানাচ্ছি, ঠিক আছে। তো সেই মশলাটা কিন্তু আমার জাস্ট হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো জল। হ্যাঁ, তো এখানে দেখো আমি এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি আর ঢাকা দেওয়ার দরকার নেই, একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙের জন্য, ঠিক আছে। তো বুঝতেই পারছো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পারছো মানে এখানে যত মানে কাঠের উনানে যত তাড়াতাড়ি মানে যত জাল দেবে না, তত তাড়াতাড়ি তোমার ফার্স্ট রান্নাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এবার ভালো করে জাল দিচ্ছি। তো মানে যে ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, ঠিক আছে। আমার ঝোলটা একদম বেশ ভালো করে ফুটে গেছে। তো এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে, ঠিক আছে। তো দেখো এবার আমার মাছগুলো এবার দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে আমার তো রান্না প্রায় হয়ে গেছে। এরপর আমি করবো যেটা মাংসের প্রিপারেশনটা নেব। আর তোমরা আজকে কি করছো, কারা কারা পিকনিক করেছো বা কোথায় কোথায় গেছো ঘুরতে, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। সো গাইস, তো দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়ে কাঠটা কিন্তু অটোমেটিক ধরে গেছে, আগের মতো ধোয়া হয়নি। তো এই দেখো আমার ঝোলটা এখান থেকে খুব সুন্দর একটা তেল ছেড়েছে, কালারও বেশ সুন্দর এসে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো, ঠিক আছে। ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো ভাজা মাছগুলো দিয়ে বেশ একটুখানি কিছুক্ষণ রাখতে হবে মাছগুলো। তো তারপরে আমার কিন্তু জাস্ট হয়ে যাবে। ওকে, সো গাইস একটু কিছুক্ষণ আমি কিন্তু মানে গ্যাস না সরি কাঠের যে তাপটাকে একটু কমিয়ে দেবো, ঠিক আছে, যে আস্তে আস্তে করে ফুটবে সেই কারণে। তো আস্তে আস্তে করে ফুটলে অনেক বেশি টেস্ট লাগবে। তো তারপরে আমি এখানে দেখো মাংসের প্রিপারেশনটা করছি। তো এখানে আমি যে কোনো হান্ডি চিকেন বানাবো, তো আগে থেকে মাংসটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি, ঠিক আছে। তো মাংসটাকে আমি এখানে মাখছি হচ্ছে নুন হলুদ, দেখতে পাচ্ছ প্রথমে আমি এটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। মাংস আগে থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম এখানে হচ্ছে এই যে আদা রসুন লঙ্কা জিরে বাটা যে পেস্টটা ছিল না, তো সেই পেস্টটা এখানে দিলাম। ওকে, তো এই পেস্টটা এখন দিলাম। তো এরপর দেবো আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ গুঁড়োটা বলছি, তারপরে আমি দেবো এখানে জিরের গুঁড়ো, ঠিক আছে। জিরের গুঁড়ো পেস্টটা দিলাম, ঠিক আছে। জিরের গুঁড়ো বলছি সরি, জিরের গুঁড়োর যেটা ডাস্ট পেস্ট বাটা না, এটা কিন্তু কেনাই, ঠিক আছে। তো তারপর দিয়ে দেবো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ঠিক আছে। তো পেঁয়াজ বাটাটা আমি এখানে পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে। তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম টক দই। তো টক দইটা কিন্তু স্বাদ অনুযায়ী তোমাদের দিতে হবে। টক দইটা আমরা যেহেতু একটু বেশি ভালো লাগে, মাংসে দিলে অনেকটা বেশি টেস্টি হয়, তো সে কারণে টক দইটা কিন্তু হান্ডি চিকেনে দিলে অনেক বেশি সুন্দর লাগে। আর টক দইয়ের টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, তো তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সবটা দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে, ঠিক আছে। বেশ ভালো করে মাংসটাকে মাখাতে হবে। তো দেখো আমি সেটাই করছি।
আর অন্যদিকে দেখো আমার কড়াইতে আস্তে আস্তে করে কিন্তু মাছের ঝোলটা ফুটছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো গাইস, এখন আমি বসে বসে কী করবো, বসে বসে এই মাংসটাকে ব্যাস ম্যারিনেট করছি, ঠিক আছে। তো এইটাই হলো ব্যাপার। তো আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইস, তোমরা অবশ্যই কে কী করেছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলে যেও না। সো গাইস, আমার হচ্ছে গিয়ে মাছটা নামানো হয়ে গেছে, তো দেখতেই পারলা। আর এদিকে হচ্ছে গিয়ে আমি হান্ডি চিকেন বসাচ্ছি, ঠিক আছে। তো হান্ডি চিকেন মানে হাঁড়িটা জাস্ট বসিয়ে দিয়েছি। হাঁড়িটা কিন্তু আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে মুছে বেশ পরিষ্কার করে নিয়েছিলাম, ঠিক আছে। কারণ হাঁড়িটা ভালো করে ধোয়াটা দরকার, কারণ এই যে মাটির একটা বালি বালি ভাব থাকে, সেই বালি বালি ভাবটা খাওয়ার সাথে গেলে খেতে একটু সমস্যা হয়। এর জন্য কিন্তু হাঁড়িটাকে ভালো করে ওয়াশ করে নিতে হয়। দেখো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। তো এরপর আমি পুরো রান্নাটাই এখানে কিন্তু সর্ষের তেলে করব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পরে এবার দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। তো এরপর আমি দেবো হচ্ছে গিয়ে এই পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে। তো লঙ্কা পেঁয়াজ এগুলো সব দিয়ে বেশ ভালো করে, তো এবার লঙ্কা পেঁয়াজটাকে আমি সুন্দর করে হচ্ছে গিয়ে ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে। তো ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর দেখো আমরা তো এখানে এখন এনজয় করছি, আর হচ্ছে গিয়ে সবাই গান টান বাজাচ্ছে, সব থেকে শোনা যাচ্ছে। আর মাংসটা অলরেডি কিন্তু ম্যারিনেট বেশ ভালোভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিতে হবে এর ভেতরে, ঠিক আছে। তো এরপর আমি কী করবো বলো তো, ওই যে মাংসটাকে এরপর দিয়ে দেবো। কারণ দেখো আমার পেঁয়াজটা মোটামুটি একটা ভাজা হয়ে যায়, বেশি লালচে লালচে করে ভাজবো না, জাস্ট হালকা একটু পেঁয়াজটাকে ভাজা করতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। গাইস, এরপর দেখো আমি এখানে কিন্তু চিকেনটা ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে, ঠিক আছে। তো চিকেনগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি, ওকে। তো এবার দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু হালকা, অ্যাকচুয়ালি ভালোভাবে না, মানে একটু হালকা হালকাভাবে নাড়লেই হবে। আর হাঁড়িতে মাংস রান্না করা কিন্তু মানে মাংস রান্না করার থেকে কিন্তু নাড়াটা কিন্তু খুব একটু শক্ত আছে আমার মতে, ঠিক আছে। তো আমি তো যাই হোক ওপর থেকে নাড়লাম, তো পুরোটা নাড়লাম না, কারণ এইগুলো কী বলো তো একটু দমেই হবে। তো আমি জাস্ট অল্প অল্প করে নাড়লাম, ঠিক আছে। আর আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলটাতেই এখানে কিন্তু রান্না হয়েছে। পুরো কষা কষা হবে। আর হচ্ছে গিয়ে আর মানে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। অ্যাকচুয়ালি পুরোপুরি নাড়ার প্রয়োজন নেই, মানে বেশি যে নাড়তে হবে তাই না, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে এখন স্যালাড কাটছে, হ্যাঁ, এখানে হচ্ছে শশা কাটছে, ঠিক আছে। নিজে নিজে কিন্তু শশা টশা সব কাটতে পারে, ঠিক আছে। আর এখানে সো গাইস, এরপর হচ্ছে গিয়ে এরপর দেখো আবার কিন্তু মাংসটা আমি সুন্দর করে নাড়াচাড়া জাস্ট হচ্ছে। তো আমরা এর মধ্যে বেশ ভালোই মজা টজা করেছি। তো মাংসটা দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে মানে একটু লো ফ্লেম বলতে হচ্ছে আঁচটা একটু কম করে দিতে হবে, মানে কাঠের জালটা একটু কম করে দিতে হবে। কেন বলো তো, বেশি জাল দিলে কি হবে, ওই তোমার হচ্ছে গিয়ে মাংস লেগে যাওয়ার ভয় থাকে। কারণ হচ্ছে কি আমরা এখানে যেহেতু জল ইউজ করছি না, মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলটাই কিন্তু রান্না হবে, ঠিক আছে। তো আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি এখানে। তো এরপর যেখানে দেখো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ধনে পাতা কুচি করে। আর ধনে পাতা দেওয়ার পর গাইস কি বলবো, ধনে পাতা গরম মশলা একটা কম্বিনেশন করে যে দারুণ একটা স্মেল বেরোচ্ছিল না। তো তোমাদের তো মানে বুঝতেই পারছো, তো দেখেই বুঝতে পারছো। তো আমার হান্ডি চিকেন ইজ অলরেডি ডান। তো আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। তো দেখো এত সুন্দর মাংস থেকে কিন্তু এতটাই জল বেরিয়েছে, ঠিক আছে। তো আমার দেখো পুরোপুরি মাখা মাখা একটা ঝোল একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো পুরোপুরি একদম রেডি হয়ে গেছে হান্ডি চিকেন, এরপর কিন্তু খাওয়ার মতনও হয়ে গেছে, ঠিক আছে। তো এই হান্ডি চিকেনটা কাঠে রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি। ধরো একটা আমাদের লাগলো প্রায় 20 মিনিটের মতন, ঠিক আছে। তো 20 মিনিটের মধ্যে আমাদের কিন্তু পুরোপুরি হান্ডি চিকেন ইজ ডান, ওকে। তো কাঠে রান্না করলে কিন্তু কেউ বলো তো
খুব মানে খুব সুবিধা, মানে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই যে দেখো ফাইনালি হান্ডি চিকেনটা দেখো একবার, জাস্ট দেখো, মানে এত সুন্দর হয়েছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো কড়াইতেও রান্না করলে এতটা সুন্দর হয় না যতটা এই হাঁড়িতে রান্না করেছি। হাঁড়িতে সেরকমভাবে কিন্তু আমি নাড়িও নি, ঠিক আছে। তো এরকমভাবে এত সুন্দর একটা কালার রং এসেছে, কালারটা দেখো। আর তোমরা কেমন লাগছে খেয়ে? এখন আমাদের হচ্ছে পিকনিক, আমার মেয়ে শুকনো ভাত খাচ্ছে, মেয়েকে দেবো হান্ডি চিকেন। তো চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস সোনার দেখছি। এ নাও তোমার আলু। এই যে হচ্ছে গিয়ে তো মাছের কালিয়াটা কেমন হয়েছে বলো? এই যে দই কাতলা, এই যে কেমন হয়েছে? খুব সুন্দর। 2025 সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তুমি বলো হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। এদিকে দাও। তো এখানে দেখো গুড়ের রসগোল্লা, ঠিক আছে, গুড়ের রসগোল্লা আছে। পাপড় পরে অন্যদিন খেয়ে নিও, পাপড় অন্যদিন খেয়ে নেবা। তো এই হচ্ছে আমাদের হান্ডি চিকেন, উফ ফাটাফাটি, ঠিক আছে, হান্ডি চিকেন, ঠিক আছে। এই গাইস, এই হচ্ছে গিয়ে আজকে আমাদের মেনু, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এই যে আমাদের হান্ডি চিকেন, ঠিক আছে। হান্ডি চিকেন থেকে হান্ডি চিকেন দেখো একদম, এই যে দারুণ বেরিয়েছে আর দারুণ স্মেল, ঠিক আছে, দারুণ স্মেল কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে উনুনে করেছি, এই যে উনুনের পাশে এই যে আমাদের গাছে ছাদের ওপর বসে বসে এখন আমরা হচ্ছে কি বনভোজন করছি। বন আছে আমাদের ছাদের ওপর, তো ওই ছাদের ওপর বনভোজন করছি। তো আজকের মতন এখানে ব্লগটা স্টপ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। এখন হচ্ছে গিয়ে সবাই 2025-এ ভালোভাবে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন ব্লগটা বাই।